আজকের ক্লাস হচ্ছে ইউটিউব থাম্বনেল ডিজাইন করা। আমি গত ক্লাসে দেখিয়েছিলাম কোন কোন সফটওয়্যার থেকে আমরা ইউটিউবে থাম্বনেল তৈরি করতে পারি। ইউটিউব থাম্বনেল তৈরি করে আমরা কত টাকা ইনকাম করতে পারি। গত ক্লাসে আমি বিভিন্ন ওয়েবসাইটের কথা বলেছিলাম, যেমন ফাইবার থেকে আমি বলেছিলাম যে ইউটিউবে থাম্বনেল তৈরি করে আমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারি। আমরা ফাইবার ছাড়াও আমরা ফেসবুক, লিঙ্কডইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা এসব কাজ আমরা নিয়ে আমরা ক্লায়েন্টের কাজ করে দিতে পারি এবং সেখান থেকে আমরা ইনকাম করতে পারি। এজন্য আমরা আমরা যদি কোনো কাজ জানি না, তাহলে শুধুমাত্র ইউটিউবের থাম্বনেল তৈরি করতে জানি, তাহলে আমরা মাসে 20 থেকে 30 হাজার টাকা আমরা অনায়াসে ইনকাম করতে পারবো। আমরা যদি ফাইবার অথবা ইউটিউব, আমরা ফ্রিল্যান্সার.com, আপওয়ার্ক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যদি আমরা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে আমরা যখন অ্যাপ্লাই করি, ইউটিউব থাম্বনেল তৈরি করার কাজের জন্য অ্যাপ্লাই করি, তখন আমরা এখান থেকে আমরা কাজ নিতে পারবো। আমরা বিভিন্ন ক্লায়েন্টের জন্য আমরা এখান থেকে কাজ করে দিতে পারবো। আমি গত ক্লাসে দেখেছিলাম, আমি তারপরেও ফাইবারে আমি দেখাচ্ছি যে ইউটিউবে থাম্বনেল তৈরি কাজ আছে কিনা। ফাইবার, আচ্ছা ফাইবারে আমি যাইতেছি। ফাইবার, ফাইবার.com। ফাইবার.com, এখানে আমি লিখবো ইউটিউব ইউটিউব থাম্বনেল ডিজাইন। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই যে এখানে অনেকগুলো সেলার এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এখানে এখনো অনেকগুলো সেলার এখানে অ্যাভেলেবেল আছে। এখানে প্রায় 44,000 সেলার এখানে অ্যাভেলেবেল কাজ করতেছে। ঠিক আছে, এখানে এই যে মিনিমাম, এখানে অনেকগুলো কাজ উনি সম্পন্ন করছে, অনেকগুলো 535 টাকা সম্পন্ন করছে, 532 টাকা সম্পন্ন করছে। উনি ওয়ান কে প্লাস, মানে 1,000-এর উপরে কাজ উনি কি করছে, কমপ্লিট করছে। উনি 771টা কমপ্লিট করছে, উনি 380টা কমপ্লিট করছে, উনি 166টা কমপ্লিট করছে, উনি 137টা কমপ্লিট করছে, উনি 62টা কমপ্লিট করছে। এরকম অনেক সেলার এখানে আছে অ্যাভেলেবেল। ওনারা কি করে, ইউটিউবের থাম্বনেল, শুধু ইউটিউবে থাম্বনেল তৈরি করে, ইউটিউবে থাম্বনেল তৈরি করে এখান থেকে ওনারা হাজার হাজার টাকা ইনকাম করতেছে। ঠিক আছে, এখন ফাইবার বাদেও আমরা লিঙ্কডইন আছে, এরপর ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, এই সব থেকেও আমরা কাজ নিতে পারি। আমরা ক্লায়েন্টের কাজ অনুযায়ী আমরা কাজ করতে পারি, অথবা আমরা ক্লায়েন্ট যদি আমাদেরকে বলে যে আপনি একটা আমাকে থাম্বনেল তৈরি করে দেন, অথবা 5টা থাম্বনেল তৈরি করে দেন ইউটিউবের জন্য, আমার ভিডিওর জন্য, সেই ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর যে ভিডিওর যে টাইটেল, সেই টাইটেলটা দেখে আমি কি ধরনের থাম্বনেল তৈরি করবে সেটা আমি তৈরি করে দিতে পারবো। ঠিক আছে, এখন আমি ক্যানভা থেকে দেখিয়েছিলাম যে ক্যানভাতে অটোমেটিক এখানে কি করা আছে, টেমপ্লেট দেয়া আছে। টেমপ্লেট অনুযায়ী আমরা আহ, আমি ক্যানভাতে যাচ্ছি। ক্যানভাতে যে এখানে লিখতে হবে ইউটিউব ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, এখানে অটোমেটিক সাইজ দেয়া আছে এবং টেমপ্লেট দেয়া আছে। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমরা ওখানে কাজ করতে পারি, অথবা আমাদের নিজেদের ক্যানভার আমার একটি ক্লাস আছে, সেই ক্লাসটা দেখে নিলে হবে। ঠিক আছে, ক্যানভার কিভাবে ক্যানভার থেকে ডিজাইন করতে হয়, বিভিন্ন সাইজ এখানে আমরা যেটাই, আমরা ইউটিউব বাদে আমাদের ফেসবুকে যে থাম্বনেল আছে সেটা আমরা এখান থেকে তৈরি করতে পারবো। ঠিক আছে, এখানে থাম্বনেল থাম্বনেল লিখে এখান থেকে যে কোনো একটা ক্যানভাস নিয়ে আমরা যে কোনো একটা ক্যানভাস নিয়ে আমরা কি করতে পারি, আমরা একটা থাম্বনেল তৈরি করতে পারি। অথবা আমরা আমরা কি করব আজকে, আমরা এখানে ফটোশপ থেকে আমরা একটি ব্যানার ডিজাইন করব। ঠিক আছে, আমরা ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর আমরা ইউটিউবের একটা থাম্বনেল তৈরি করব। ইউটিউবের থাম্বনেলের সাইজ হচ্ছে, ইউটিউবের থাম্বনেল সাইজটা আমি জেনে নিই গুগল থেকে। ঠিক আছে, গুগল থেকে আমরা প্রথমে জেনে নেব ইউটিউবের থাম্বনেলটা কত, কারণ এখানে কোনো টেমপ্লেট দেওয়া নাই। এখানে আমাদের
নিজেদের একটা টেমপ্লেট তৈরি করে আমাদের এখান থেকে কাজ করতে হবে। ঠিক আছে, আমরা সাইজ যদি আমরা না জানি, সাইজ কত সাইজ সেটা আমরা গুগলে সার্চ দেবো। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল সাইজ, এটা হচ্ছে হইলো 1280 720 পিক্সেল। 1280, যে 1280 720। ঠিক আছে, এই সাইজটা আমাদের, এই সাইজটা অনুযায়ী আমাদের একটি আমাদের একটি থাম্বনেল আমাদের কি করবো, ডিজাইন করবো। 1280, এখানে নিউতে ক্লিক করব, নিউতে ক্লিক করে আমরা 1280 720, ঠিক আছে, 720, এটা পারফেক্ট একটা সাইজ। ঠিক আছে, এই সাইজ অনুযায়ী আমরা কি করব, একটা ব্ল্যাঙ্ক একটা পেজ নিলাম। এরপর আমরা এখানে কি করব, আমরা একটা কালার করব। ঠিক আছে, এটাকে একটা কালার করব। আমরা এখান থেকে একটা নেব, এখান থেকে একটা লেয়ার নিব। ঠিক আছে, লেয়ার যদি আমাদের এখানে না থাকে তাহলে লেয়ারটা নিয়ে নেবো। এই যে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আছে, ব্ল্যাঙ্ক পেজটা কি তালা মারা আছে। ঠিক আছে, এই তালা মারা, তালা যদি খুলে দিই তাহলে এটা নাড়ানো চালানো যাবে। এটাকে তালা মেরে দিই, এটা তালা মেরে দিই, তাহলে এটা আর নাড়ানো যাবে না। ঠিক আছে, এটা তালা মারা থাকবে। এরপরে আমরা এখান থেকে কি করবো, একটা সাইজ নেব, এটাকে একটা কালার করব। এই যে একটা ব্ল্যাঙ্ক একটা পেজ আছে, কারণ এই সাদা পেজে এই আমরা ডিজাইন করতে পারবো না। সাদা পেজে ডিজাইন না করতে পারলে আমাদের দেখালে আমাদের থাম্বনেলটা সুন্দর হবে না। এই জন্য ক্লায়েন্ট আমাদেরকে যদি কোনো কালার বলে অথবা কোনো ডিজাইন আমাদের দেখা দেয়, সেই ডিজাইন অনুযায়ী আমরা এখানে ডিজাইন করে দেবো। আর যদি আমাদের ক্লায়েন্ট আমাদের না বলে, তাহলে আমাদের নিজেদের নিজেদের মন মতো করে একটা সুন্দর একটা ডিজাইন আমরা করে ক্লায়েন্টকে আমরা দেখাবো। ক্লায়েন্ট যদি পছন্দ করে সেই ডিজাইনটা রাখবো, আর যদি ক্লায়েন্ট বলে যে না আর একটু সুন্দর করেন, তাহলে আমরা আর একটু সুন্দর করে দেবো। এখন আমরা এখানে কালার কিভাবে করব, সেটা হচ্ছে এই যে একটা উপরে একটা কালার আছে, এই কালারটা আমরা যে কোনো একটা কালার এখান থেকে আমরা করে দেবো। ঠিক আছে, এখান থেকে এই এখানে আমরা এই কালারটা, এই কালারটা আমরা রাখলাম। ঠিক আছে, এই কালারটা আমরা এখানে রাখি, রাখার পর কালারটা এখান থেকে রাখার পর আমরা ওকে দেব। এই যে ওকে আছে, ওকে দেবো। ওকে দেওয়ার পর এখানে এখানে কালারটা আসলে, কিন্তু এখানে আসে নাই। এখানে আসতে হলে আমাদের কিবোর্ডের অল্টার চেপে ব্যাক স্পেস দেব। আচ্ছা, এটা আমরা আরেকটা লেয়ার নিতে হবে। ঠিক আছে, লেয়ার নিতে হলে এখানে এই লেয়ারটা, এটা হচ্ছে একটা ব্লাইন্ড একটা পেজ, এখানে একটা লেয়ার নিতে হলে আমাদের একটা প্লাস, এই যে প্লাস বাটনে ক্লিক করবে, এই লেয়ারে আমরা কাজ করব। ঠিক আছে, এই লেয়ারে কাজ করলে আমাদের কি করতে হবে, এখানে অল্টার চেপে একটা ব্যাক স্পেস দিলে আমাদের কালারটা হয়ে গেল। ঠিক আছে, কালারটা হয়ে গেলে আমরা এখানে ইচ্ছা মতো আমরা একটা থাম্বনেলের যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী আমরা লিখবো। আমরা কি লিখবো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলে দেবে। ঠিক আছে, এখন আমি এখান থেকে একটা লেখা দেখাচ্ছি। ঠিক আছে, একটা থাম্বনেল এখান থেকে বলতেছি, এই যে যে অনেকগুলো থাম্বনেল ওরা তৈরি করছে, যেমন আমি এখানে লিখি এরকম একটা, আমি এখানে লিখতেছি ইউটিউব থাম্বনেল, ইউ ওয়াই টি ইউ, ইউটিউব থাম্বনেল, ইএস থাম্বনেল, ইউটিউব থাম্বনেল। ঠিক আছে, ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেলের, ইউটিউব থাম্বনেল ডিজাইন লিখি, ডিজাইন, ডিজাইন। ঠিক আছে, আমরা এই যে যে থাম্বনেল গুলো আছে, এই যে থাম্বনেল উনি তৈরি করছে, এই যে থাম্বনেল, এরকম আমরা একটা থাম্বনেল তৈরি করব। আমরা যে ইউটিউব ডিজাইন থাম্বনেল তৈরি করতে জানি, সেরকম একটা ভিডিও আমি আপলোড করছি। এরকম একটা ডিজাইন আমি এখানে করে দেবো। ঠিক আছে, এখানে লিখবো, এখানে টেক্সট আছে, এই যে টিতে টেক্সট, টেক্সটটা নিয়ে এখানে ক্লিক করে দেবো। এখন এখানে লেখা নাই। ঠিক আছে, এটাকে একটু আমরা অল্টার চেপে এটাকে একটা সিলেক্ট, এই যে সিলেক্ট দিয়ে, এই যে সিলেক্ট বাটন আছে, এটা দিয়ে এই যে এখানে লেখাটা রয়েছে। ঠিক আছে, লেখাটা একটু কালারটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, লেখাটার যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে লেখাটার উপরে
এরকম সিলেক্ট করে নেব। মাউস দিয়ে আমরা এটাকে সিলেক্ট করে এরপরে এখানে কি করব, এই যে উপরে কালার আছে, উপরে যে কালার আছে এই কালার আছে, কিন্তু এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার আর এই টেক্সটের কালার এক হয়ে গেছে। এই জন্য আমরা এখানে ক্লিক করে আমরা কালারটা চেঞ্জ করে নেব। আমরা এটাকে সাদা দিয়ে দেবো। সাদা দিলে কি হবে, হোয়াইট দিলে আমাদের কালারটা এখানে ফুটবে অথবা লেখাটা দেখা যাবে। এখন এই লেখা তো আমাদের, এটা আমাদের দরকার না, ঠিক আছে, এটাকে আমরা চেঞ্জ করব। চেঞ্জ করলে আমরা এই লেখার উপরে ডাবল ক্লিক করব, মাউস দিয়ে ডাবল ক্লিক করব। একসাথে ডাবল ক্লিক করলে আমাদের লেখাটা একটু সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে আমাদের এই যে যে নিচ দিয়ে একটা টান আছে, নিচ দিয়ে একটা আন্ডারলাইনের মতো আছে। এখন এটা কোনো চাপাচাপি না করে আমরা কি করব, আমাদের কিবোর্ডে যে কন্ট্রোল আছে কন্ট্রোলটা চাপ দেবো। কন্ট্রোলটা চাপ দিলে এখন একটা বক্সের মতো আসলে আমাদের এই যে সিলেক্ট 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 যে কি আছে, সিলেক্ট যে টুলস আছে সেটা টুল দিয়ে আমরা এটাকে বড় করব টেনে ধরে, ঠিক আছে। টেনে ধরে বড় করলে আমাদের এটা বড় হয়ে যাবে। এই এই এক পাশে নিব। নেওয়ার পর আমাদের এখানে ক্লিক করে আমরা ব্যাক স্পেস দিয়ে এগুলো কেটে দেবো। এখন আমাদের নিজেদের মতো করে লিখবো, ঠিক আছে। আমি লিখতেছি ইউটিউব, ইউ ইউ ইউটিউব থাম্বনেল, TH UM BM AIL থাম্বনেল। ইউটিউব থাম্বনেল ডিজাইনটার নিচে লিখি সুন্দর জন্য, ঠিক আছে। ইউটিউব থাম্বনেল লিখলাম, ঠিক আছে। ইউটিউব থাম্বনেল এখানে লিখে দিলাম। লেখার পর এখানে চলে আসলো লেখাটা। লেখার পর এইটাকে যদি আমরা একটু আহ লেখাটা একটু মোটা করতে চাই, ঠিক আছে। লেখাটা একটু চিকন হয়েছে, যে লেখাটা সুন্দর হয় নাই, লেখাটা দেখতে একটু অসুন্দর দেখাচ্ছে, পুরোপুরি বোঝা যাচ্ছে না। এটাকে যদি আমরা কি করতে চাই, এটাকে আমরা একটু মোটা করতে চাই, তাহলে এটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। এরকম সিলেক্ট করে নিয়ে আমরা এখানে এই যে উপরে আছে, উপরে একটা ফন্ট আছে, ফন্ট এখানে নিয়ে আমরা মোটা করে দেবো। যে কোনো ফন্ট এখানে আছে, নেওয়ার পর আমরা এটাকে টেনে উপরে ধরে নিয়ে আমাদের ইচ্ছা মতো করে এই মোটা করে দিলাম। এই যে মোটা হয়ে গেলে এখন লেখাটা দেখতে খুব সুন্দর হয়েছে এবং লেখাটা বড় বড় হয়েছে, ঠিক আছে। এখন আমরা আরো কিছু ইউটিউব থাম্বনেল আরো কিছু লিখবো। লিখতে হলে আমাদের এই যে টেক্সটে ক্লিক করে আমাদের যেখানে লিখবো সেখানে ক্লিক করব। একটা মাউস দিয়ে একটা ক্লিক করলে আমাদের লেখাটা কি হলো, চলে আসলো। আসলে আমাদের এই লেখাটা তো, এই লেখাটা ডিফল্ট আকারে, এই লেখাটা আমাদের দরকার না। এই লেখাটা হচ্ছে সফটওয়্যারের লেখা, এটা আমরা মুছে দেবো। ব্যাক স্পেস দিয়ে মুছে দেওয়া যাবে। এখন আমরা কোনো জায়গায় ক্লিক না করে আমরা কি করব, এখানে লিখবো এটা থাম্বনেল ডিজাইন, লিখবো ডিজাইন, DESIGN ডিজাইন, ঠিক আছে। এটাকে একটু আর একটু বড় করে দেবো। বড় করলে আমাদের লেখাটা এরকম হইলো। এটা থাম্বনেল ডিজাইন রইলো, ডিজাইন, ঠিক আছে। এখন এই লেখাটা সিলেক্ট করে আমরা লেখার কালারটা আর একটু চেঞ্জ করে দেবো। একই কালার না রাখি, একই কালার না রাখলে আমরা ভিন্ন ভিন্ন কালার দিলে সুন্দর হবে, ঠিক আছে। এই কালারটা আমরা কি করব, চেঞ্জ, একটু লাল কালার দিয়েছি, রেড কালার, রেড কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। রেড কালার দিয়ে দিলাম। এখন এখানে আরো কিছু লিখবো। এখানে লিখতে হলে টেক্সট ক্লিক করব। টেক্সটে ক্লিক করলে আমাদের টেক্সট হয়ে গেল, ঠিক আছে। এখন ওরকম আগের মতো টেক্সটে ক্লিক করে আমরা এটাকে মাউসের কন্ট্রোল চেপে ধরে একটু বড় করে নেব। বড় করলাম, এরপর একটা ব্যাক স্পেস দিয়ে কেটে দেবো। কেটে দিয়ে এখন আমরা এখানে কিছু বাংলা লিখবো, ঠিক আছে। বাংলা লিখতে হলে আমাদের ফন্ট চেঞ্জ করতে হবে। আমাদের ফন্ট মোবাইল কম্পিউটারের মধ্যে আমাদের ফন্ট থাকতে হবে, ঠিক আছে। বিজয় কিবোর্ড থাকতে হবে। বিজয় কিবোর্ড থাকলে আমরা এখানে বাংলা লিখতে পারবো, ঠিক আছে। অথবা অব্র অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে বাংলা, সেগুলো আমাদের থাকতে হবে। থাকতে হলে আমাদের এখানে বাংলা লেখা যাবে। এখন লিখতে হবে যে ইউটিউব থাম্বনেল ডিজাইন কিভাবে করব, কিভাবে করব, ঠিক আছে। কিভাবে করব লিখলাম, ঠিক আছে। এই কালারটা একটু অন্য ভিন্ন রকম কালার করে দেবো, ঠিক আছে। এখন এটাকে ভিন্ন রকম কালার করলে এখানে দিয়ে, এখানে কালার, কালার আছে এখানে, যে কোনো একটা কালার আমি এখানে ইয়েলো রাখলাম। ইয়েলো রাখলে এরকম হইলো, সুন্দর হইলো, ঠিক আছে। ইয়েলো রাখার পর এখন এখানে আমাদের হয়ে গেল। আরো কিছু অ্যাড করতে হলে এখানে জিমেল, মোবাইল নাম্বার, আমাদের খুশি ক্লায়েন্ট যদি আমাদেরকে যা লিখতে বলে আমরা লিখতে পারি,
অথবা আমাদের মনের মতো করে যা লিখতে আমরা লিখতে পারি। এখন আমরা এখানে একটা ছবি অ্যাড করবো। ছবি অ্যাড করতে হলে আমাদের এই যে এখানে যে রেক্টেঙ্গেল আছে, রেক্টেঙ্গেল টুল, ঠিক আছে, এই যে রেক্টেঙ্গেল টুলস আছে, রেক্টেঙ্গেল টুলস এর মধ্যে অনেক টুলস আছে এখানে। রেক্টেঙ্গেল টুলস এর মধ্যে কতগুলো টুলস আছে আমি দেখাচ্ছি। এই রেক্টেঙ্গেল টুলস এর এই যে অনেকগুলো আছে, এখান থেকে যে কোনো একটা টুলস নিয়ে আমাদের একটা ছবি আউট করতে হবে। এখানে এখানে যেই গোল যে টুলসটা আছে বৃত্তর মধ্যে, এটাকে নিয়ে যাই, ঠিক আছে, এটা নিয়ে একটু মাউস টান মারলেই কি হইলো, এই যে রেক্টেঙ্গেল টুলটা হয়ে গেল। এখন একটা কালারটা এখানে চেঞ্জ করে দিই আমি। কালারটা চেঞ্জ না হলে এখানে বোঝা যাইতেছে না, হোয়াইট কালার করে দিতেছি। হোয়াইট কালার করলাম, হোয়াইট, হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। হোয়াইট কালার, হোয়াইট কালার করে দিয়ে এখানে একটা ছবি অ্যাড করে দেবো, ঠিক আছে। এখানে যদি ছবি অ্যাড করি তাহলে আমাদের এই যে উপরে ফাইল আছে, ফাইল থেকে আমাদের নিউ ওপেনে ক্লিক করব। ফাইল, ফাইল থেকে ওপেনে ক্লিক করলে আমাদের যে কোনো একটা ছবি এখান থেকে আমরা নিয়ে আসবো, ঠিক আছে। আমাদের যে ছবিটা আমরা ওখানে বসাবো, অথবা ক্লায়েন্ট আমাদেরকে যদি বলে কোনো ছবি দিতে, তাহলে আমরা এখান থেকে ছবি, ক্লায়েন্টের ছবি অনুযায়ী আমরা ছবিটা ওখানে বসাই দেবো। এই ছবিটা চলে আসলো। ছবিটার লেয়ারটা আগে দেখি, এখানে লেয়ারে কি তালামার, ছবিটা তালামার আছে কিনা। এখানে লেয়ার আসে নাই, না আসলে আমরা উইন্ডোজে ক্লিক করব। উইন্ডোজে ক্লিক করে আমরা কি করব, এখানে লেয়ারটা দেবো। লেয়ারটা তালামার আছে, ছবিতে কি তালাম আছে, তালাটা খুললে একটা ক্লিক করলেই খুলে যাবে। খুললে গেলেই আমাদের কি হবে, খুলে গেলে আমাদের এই সিলেকশন টুল দিয়ে আমাদের এইটাকে সরান যাবে, ঠিক আছে। আর যদি এটা তালা মারা থাকে, এরকম তালা মারা থাকে, তাহলে আমাদের এটা সরবে না, কোথাও নড়ান চড়ান যাবে না। অতএব আমরা এটা তালাটাকে খুলে এরপরে আমরা কি করব, এটাকে নিয়ে ধরে নিয়ে এইখানে নিয়ে যাবো, ঠিক আছে। এখানে নিয়ে আমাদের এই বৃত্তের উপরে বসাই দেবো। বসাই দিয়ে এটাকে একটু ছোট করে নিই আমরা, কন্ট্রোল টি দিলে এটা একটা কোণা বের হবে, কোণা বের হলে এটাকে ছোট করা যাবে। এখন এটা এখানে রাখলাম, রাখার পর এই যে রাখলাম, রাখার পর এই যে আমাদের ছবিটা চলে আসছে লেয়ার টু তে, ঠিক আছে। লেয়ার টু তে ছবিতে চলে আসছে। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। এখানে রেখে মাউসের রাইট বাটনে যখন আমরা ক্লিক করতে চাই, তখন এখানে লেখা আছে ক্রিয়েট ক্লিপ মার্কস, এখানে ক্লিক করলে ছবিটা বৃত্তের মধ্যে ঢুকে গেল, ঠিক আছে। এটা ঢুকে গেলে আমরা এখানে সুন্দর করে সাজাই দিয়ে বসাই দিলাম। বসানোর পরে আমাদের থাম্বনেলটা তৈরি হয়ে গেল। তৈরি হইলে আমরা এই যে ফাইল আছে, ফাইল, ফাইলে এই যে সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করে এখানে সেভ অন কম্পিউটার, যেহেতু আমরা সেভ করব, কম্পিউটার সেভ করব। এখানে আমাদের ফটোশপে আছে, ফটোশপে না রেখে আমরা ড্রপ ডাউন বাটনে ক্লিক করব। ক্লিক করে আমরা পিএনজি তে নিয়ে যাব। পিএনজি তে নিয়ে যেয়ে আমরা কোথায় সেভ করতে চাই, এখানে ডকুমেন্টে না আমরা ডেস্কটপে নাকি আমাদের ফাইলে, যেখানে সেভ করবে সে ক্লিক করে আমরা সেভ বাটনে ক্লিক করে আমাদের আমরা ডেস্কটপে নিয়ে আসি, ঠিক আছে। ডেস্কটপে, ডেস্কটপে নিয়ে এসে আমি 2 নম্বর এখানে ক্লিক করছি, সেভ দিচ্ছি, ঠিক আছে। সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করলে আমি দেখি, এখন আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাইয়ে আমাদের ডেস্কটপ এটা সেভ হয়েছে কিনা, ঠিক আছে।